বহুদিন পর আমি একটি মালায়ালাম সিনেমা দেখলাম, যেটা দেখবার পর আমার বলতে ইচ্ছা হচ্ছে ভোগাস। সত্যি বলছি, আমি এরকম আশাই করি না যে মালায়ালাম সিনেমা এতটা খারাপ হতে পারে। এই ARM মুভিটা দেখবার পর আমার কিন্তু সত্যি খুবই খারাপ লেগেছে। এতে অভিনয় করেছে থবিনো থমাস এবং কীর্তি শেট্টি। তো এর গল্পটা না মানে কোনো লেভেলের নয়, একটা লেভেলের নয়। স্ক্রিন প্লে, ডায়লগ, তারপর ডাইরেকশন, অ্যাক্টিং, কোনো কিছুই একটা পদের নয়, এতটাই খারাপ সিনেমা আছে। আবার এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, ভেবে দেখুন। প্যান ইন্ডিয়া রিলিজ, সমস্ত ভাষাতে, 5টা ভাষাতে রিলিজ করেছে। আমি জানি না এই সাউথ ইন্ডিয়ান নিকাশটা এটা পরে বন্ধ করবে, এই প্যান ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা। তো এর গল্পটা হচ্ছে বহু বছর আগে একটি উল্কাপাত হয় কেরালাতে। তো যে গ্রামে উল্কাপাত হয় সেই গ্রামে উল্কাটা নিয়ে সেইখানকার রাজা বিভিন্ন ধাতু মিলিয়ে একটা মূর্তি বানায়। সেই মূর্তিটা বহু দামি মূর্তি হয়, কারণ সেটা জল, বায়ু, স্থল এসব থেকে রক্ষা করতে পারে। সে একটি মন্দিরে প্রতিষ্ঠা করে। সেই রাজাকে কিছু লোক আক্রমণ করে, তো তখন সেই গ্রামের একজন বীর সেই রাজাকে বাঁচায়। তো রাজাকে এর কাছ থেকে সে ভেট হিসাবে সেই মূর্তিটা ফেরত চায়, যেটা সে তার গ্রামের উল্কার থেকে বানিয়েছিল। তো রাজা তাকে ফেরত দিয়ে দেয় এবং সে যখন গ্রামে এখানে প্রতিষ্ঠা করে, তারপর তার পরবর্তী প্রজন্মে একজন চোর হয়। মানে সে সেই মূর্তিটাকে চুরি করে নেয় এবং তার জায়গাটা রিপ্লেস মূর্তিটাকে, এবং তারও পরবর্তী প্রজন্ম, সেই যেহেতু চোর ছিল সবাই তাকে গ্রামের চোর চোর বলে। তো তাকে একজন ব্ল্যাকমেল করে যে তার মানে দাদু যে মূর্তিটাকে অরিজিনাল জায়গায় লুকিয়ে রেখেছে সেখান থেকে না নিয়ে আসলে তাকে কিন্তু মূর্তি চুরি কেসে ফাঁসিয়ে দেবে। তো আলটিমেটলি সে কিভাবে এইটা মূর্তিটাকে খুঁজে বের করে, সেটি হচ্ছে এই সিনেমার গল্প। হয়তো আপনাদের গল্পটা শুনে বেশ একটা ইন্টারেস্ট লাগতে পারে, কিন্তু গল্পটার ন্যারেশন অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। অভিনয়ের কথা বললে থবিনো থমাস মোটামুটি ঠিকঠাক আছে। কীর্তি শেট্টির রোলের কি প্রয়োজনীয়তা ছিল এটা আমার মাথায় ঢুকলো না। বাকিদের মোটামুটি অ্যাক্টিং। আসলে কি বলতো, খারাপ সিনেমাতে যেই যত ভালো অভিনয় করুক সেটা কিন্তু খারাপই লাগে। এতে গানগুলো সেরকম নয়। এর গল্পটা একদমই কাঁচা, একদমই কাঁচা। জাস্ট একটা মূর্তি চুরির ব্যাপার, সেটাকে খুঁজে বের করছে। এরকম না যে সাসপেন্স ক্রিয়েট হবে বা খুব থ্রিল আছে, ভিএফএক্স এর কাজ দুর্দান্ত, এরকমও কিছু না। মানে জাস্ট একটা স্টোরি, একটা মূর্তি কোথায় লুকানো ছিল, সেখানে তার মানে পূর্বপুরুষটা কোথায় লুকিয়ে গিয়েছিল সেইটাকে সে খুঁজে বের করছে। এবার একবার সামনের দিকে দেখাচ্ছে, মানে বর্তমানে দেখাচ্ছে, একবার পাস্টে দেখাচ্ছে, তারপর আবার তার পাস্টে দেখাচ্ছে। মানে এরকম তিনটে জেনারেশন। তো এই করে ব্যাক করা, আবার ফ্রন্টে আসা, একদমই ঠিকভাবে এটা সাজানো হয়নি পুরো সিনেমাটা। এমনিতেও গল্পটা ভালো না, তবে কি বলুন তো, অনেক সময় সাজানোতে সিনেমাটা দেখতে ভালো লাগে, কিন্তু এটা সাজানোটা, ন্যারেশনটাও অত্যন্ত খারাপ এই ARM মুভিটার। এবং সেই কারণে আমি ARM মুভিটাকে 5-এর মধ্যে একটা স্টার দেবো। যদি আপনারা ARM মুভিটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।